জি, আসসালামু আলাইকুম। আপনার বিজনেসের ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটা আসলে যেভাবে কাজ করবে, ধরেন আপনারা তো টিকেটিং বা সার্ভিস সেল করেন, রাইট? তো সেই ক্ষেত্রে ধরেন আমাদের এখানে একটা টিকেটিং সার্ভিস নামে অ্যাড করা আছে। TIC লিখে যখন সার্চ দিব চলে আসবে। অথবা আপনি এই যে এখানে প্রোডাক্টগুলো মানে আপনার সার্ভিসগুলো থাকবে, সার্ভিসগুলো ক্লিক করলে সাথে সাথে এখানে চলে আসবে, হ্যাঁ? তো ধরেন একজনের কাছে আপনি এখন একটা টিকিট সেল করলেন 20,000 টাকা, ঠিক আছে? 20,000 টাকা আপনি নিলেন। 20,000 টাকা আপনার এখানে সে কি টাকাটা ডিউ রাখলো, নাকি হচ্ছে কি টাকাটা কিছু দিল, কিছু অফ রাখলো, বা পুরোটা ক্যাশে দিয়ে দিল, হ্যাঁ? বা যদি সে ক্যাশে কার্ডে দিল, ব্যাংকে দিল, না কীভাবে দিল, প্রত্যেকটা দিন একটা রেকর্ড রাখার সুযোগ আছে, হ্যাঁ? মানে অ্যাকাউন্টসটা মেনটেন করে এইভাবেই আর কি, হ্যাঁ? তারপর কার কাছে সেল করতেছেন এখানে কাস্টমারের নাম, নাম্বার অ্যাড করে দিলে তার আন্ডার একটা লেজার শিটই মেনটেন হয়ে যাবে পুরো, যে এই টিকিট সে কবে নিয়েছিল, কী করছিল না করছিল। আর যদি কোনো টিকিটের মধ্যে বিস্তারিত লিখে দিতে চান, যেটা এখানে ক্লিক করলে যে ডিসক্রিপশনে লেখার একটা সুযোগ আছে, তাহলে সাথে এটাও একটা রেকর্ড থাকবে, হ্যাঁ? তো মোটামুটি এই বিষয়গুলো সবই আছে। আর যদি কোনো ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন হয়, এখানে একটা ডিসকাউন্ট দেওয়ার অপশন আছে, ফিক্সড অথবা পার্সেন্টেজ দুইটা রাখার অপশন রাখা আছে। দিয়ে আপনি সেভ করে দিলেন, ধরেন 20,000 টাকা আপনি সেল করলেন, সেভ করে দিলেন, 20,000 টাকা সেল হয়ে গেল, ঠিক আছে? ধরেন আরেকজনের কাছে আপনি সেল করলেন হচ্ছে আপনার আপনি ধরেন আরেকজনের কাছে আপনি সেল করলেন হচ্ছে 10,000 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল আপনার কত, 30,000 টাকা ঢুকবে আর কি, হ্যাঁ? আমি ক্যাশ করে দিলাম, 30,000 টাকা ঢুকে গেল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। এখানে একটা মেমো জেনারেট হবে, চাইলে আপনি মেমোটা দিতে পারেন। মেমোটা পুরোটাই সুন্দর করে কাস্টমাইজেবল, আপনার হেডিং টেডিং দিয়ে একদম সুন্দর করে পুরো সাজাই দেওয়ার একটা বিষয় আছে। চাইলে আপনি কাস্টমারকে মেমোটাও, ইনভয়েসটাও আপনি হচ্ছে গিয়ে এই অনলাইনের মাধ্যমে বা PDF করে পাঠাতে পারেন। যদি বা সে ফিজিক্যালি আপনার ইয়াতে অফিসে আসে, তাহলে এখান থেকে আপনি প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। মেমোটা সুন্দর করে করা যায়। যেমন আমি যদি একটু মেমো আপনাকে দেখাই, যে এরকম সুন্দর একটা ডিজাইন করার মানে এরকম সুন্দর একটা মেমো ডিজাইন করে দেওয়া যাবে, যে আমাদের এখান থেকে এখানে আপনার সবের ইনফরমেশন, তারপরে কী দিচ্ছেন, কত টাকা নিচ্ছেন, কত পে করছে, পে করে পুরোটা পেড থাকবে। কিছু নিচে যদি কিছু লিখে দিতে চান, টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ? তারপর আপনার সিগনেচার, মোটামুটি একদম সাজাই দেওয়ার একটা যায় মেমোর মধ্যে, হ্যাঁ? তো এটা হচ্ছে বিষয়। আমি এখন ধরেন একটা এক্সপেন্স বা খরচ অ্যাড করবো, হ্যাঁ? এই যে এখানে অ্যাড এক্সপেন্সে মানে এই উইন্ডো থেকে সব করার সুযোগ আছে আর কি, হ্যাঁ? এখান থেকে ধরেন আমরা একটা এক্সপেন্স অ্যাড করবো। ধরেন আপনার অফিস অফিস এক্সপেন্স নামে একটা এক্সপেন্স গেল। ধরেন অফিস এক্সপেন্স কত, ধরেন 2,000 টাকা গেছে আপাতত, হ্যাঁ? 2,000 টাকা যে কোন অ্যাকাউন্ট থেকে কোন মেথডে দিচ্ছেন বের হচ্ছে, সেটাও কিন্তু একটা এখানে একটা রেকর্ড থাকবে, হ্যাঁ? সেভ করে দিলাম। তারপর হচ্ছে আপনার ধরেন আমার আরেকটা এক্সপেন্স কি, স্যালারি এক্সপেন্স গেছে ধরেন আরও 3,000 টাকা, ঠিক আছে? তাহলে টোটাল কত গেল আমার, 5,000 টাকা কিন্তু কস্টিং গেল, হ্যাঁ? তো এটার কিন্তু একটা পুরো রেকর্ড থাকবে, আমি দেখাচ্ছি। তো আমি সেল করলাম, খরচ করলাম, সবই করলাম, কিন্তু আমার যে পুরো বিষয়টা থাকবে কোথায়, যে রিপোর্টে গেলে দেখেন, আমি যদি লস প্রফিট রিপোর্টে যাই, আমি যে আজকের দিনে যা করছি, হ্যাঁ, টুডে সিলেক্ট করলাম, যে দেখেন আজকের দিনে টোটাল আমার সেল 30,000 টাকা, খরচ গেছে 5,000 টাকা। দেখেন ট্রু গ্রস প্রফিট 30,000 আর নেট প্রফিট 25,000। কেন? কারণ হচ্ছে আপনার 30 থেকে 5 বাদ দিলে আমার কত থাকতেছে, 25,000 টাকা থাকতেছে। আর এই দিক দিয়ে আমি কী করছিলাম, যে টিকেটিং সার্ভিসটা সেল করছি 30,000 টাকা আজকে, পুরো জিনিসটা এখানে দেখাই দিচ্ছে। এবং কার কার কাছে সেল করছি, এই যে ইনভয়েস ওয়াইজ দেখা যাচ্ছে, যে দুইটা ইনভয়েসের আন্ডারে সেল হয়েছে, একটা এটা একটা এটা, হ্যাঁ? ইনভয়েস ওয়াইজ দেখা দিচ্ছে। কাস্টমার ওয়াইজও দেখা একটা সুযোগ আছে। কাস্টমার যেহেতু অ্যাড করি নাই, তাহলে মানে বাকি কাস্টমার আন্ডারেই 30,000 টাকা আমার সেল হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। ডে ওয়াইজে প্রফিট দেখার একটা সুযোগ আছে, যে কোন ডেতে কত টাকা প্রফিট হচ্ছে। এই যে থার্সডে আজকে 30,000 টাকা প্রফিট, এবং ডেট ওয়াইজে একটা প্রফিট দেখার সুযোগ আছে, যে আজকে আপনার 7 তারিখে 30,000 টাকা আপনার পুরো ঢুকছে আর কি। তো এই হচ্ছে বিষয়টা। আর এখানে অ্যাকাউন্টসেরও একটা বিষয় আছে। অ্যাকাউন্টসের বিষয়টা হচ্ছে আপনার যে অ্যাকাউন্টসে গেলে, যে পেমেন্ট অ্যাকাউন্টসে গেলে এখানে লিস্ট অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, ট্রায়াল ব্যালেন্স, ক্যাশ ফ্লো সবই দেখা যায়, হ্যাঁ? ধরেন আমি যদি লিস্ট অ্যাকাউন্টে যাই, এই যে এখানে দেখেন আমার 25,000 টাকা ব্যালেন্স আছে। কীভাবে হইলো, আমি যদি একটু অ্যাকাউন্ট বুকে ঢুকি, যে আমার দেখেন এই যে 10,000 টাকা আমার ঢুকছিল একটা ইনভেস্টমেন্টারে, আবার আবার 20,000 টাকা ঢুকছিল, আবার শুরুতে কী হয়েছিল, আবার হচ্ছে আপনার যে 3,000 টাকা বের হয়েছে, 2,000 টাকা বের হয়েছে, এই সব কিছু মিলিয়ে আপনার অ্যাড ব্যালেন্স আছে 25,000 টাকা। তার মানে কি 30,000 টাকা ঢুকছে, 5,000 টাকা খরচ হয়েছে, ঠিক আছে? তো এইভাবে আপনার হচ্ছে কি 25,000 টাকা আপনার ব্যালেন্সে আছে। আপনার ব্যালেন্স শিটটা এখান থেকে দেখে নিতে পারবেন, হ্যাঁ? আপনার লাইবিলিটিস, অ্যাসেট, তারপর ট্রায়াল ব্যালেন্সটা এখানে দেখার সুযোগ আছে। ক্যাশ ফ্লোটাও একই বিষয়, আপনার ব্যালেন্স শিটের মতোই।
যত টাকা বের হবে সেটা ডেবিট পাশে থাকছে, ক্রেডিট পাশে যেটা ঢুকবে সেটা ক্রেডিট পাশে। 5,000 টাকা বের হয়েছে, 30,000 টাকা ঢুকছে, 25,000 টাকা আপনার এখন ক্যাশে আছে বা হচ্ছে আপনার ইয়াতে আছে। আর অ্যাকাউন্টের মধ্যে আরেকটা মজার বিষয় আছে, এখানে আমরা শুধু ক্যাশ অ্যাকাউন্ট অ্যাড করছি, এখানে কয়েকটা যে দেখেন অ্যাড বাটনে ক্লিক করে কয়েকটা অ্যাকাউন্ট অ্যাড করা যায়, যেমন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কয়েকটা থাকতে পারে, তো প্রত্যেকটা ব্যাংকের আপনার অ্যাকাউন্ট মেনটেন করা যায় এখান থেকে, হ্যাঁ, যে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে কোন অ্যাকাউন্টে বের হচ্ছে, পুরো জিনিসটা আমরা সফটওয়্যার যখন দিব আপনার হাতে কলমে আমরা বুঝাই দিব আর কি আপনাদেরকে। আর সব কিছু মিলে একটা ড্যাশবোর্ড আছে আমাদের, ড্যাশবোর্ড থেকে টোটাল কত টাকা সেল হইলো, খরচ কত গেল, হ্যাঁ, আর কত টাকা আপনার নেট ব্যালেন্স আছে, বিষয়গুলো থাকে। আর ডেইলি একটা রিপোর্ট থাকে সেলের, হ্যাঁ, কত টাকা সেল হলো, যেমন আজকে 30,000 টাকা, গতকালকে কোনো সেল, গতকাল মাত্র 420 টাকা সেল, এর আগের দিন মাত্র 10 টাকা, এর আগের দিন 790 টাকা, এর আগে পরে কোনো সেল নাই, লাস্ট আপনার 25 ডিসেম্বর সেল হয়েছে। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে অ্যানালাইসিস পাবেন আর কি, হ্যাঁ, বিজনেস অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা কাজে লাগে। আর এরপরটা হচ্ছে মান্থলি একটা এরকম একটা গ্রাফ, যে কোন মাসে কত টাকা সেল হয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি বিষয়, হয়তো বা আরও সুন্দর করে আমরা বুঝে দিতে পারবো যখন যখন আমরা আপনাকে সফটওয়্যারটা ডেলিভারি দিব আর কি। আসসালামু আলাইকুম।